নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। অনেক দিন পরে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি বানাবো ভিলেজ স্টাইল খাসির মাংসের ঝোল। রেসিপি বানানোর জন্য কড়াইয়ে গরম করে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে বেশ কয়েকটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর কাঁচা অবস্থাতে আলুগুলোকে আমি অল্প একটু ভেজে নিচ্ছি। আলুগুলোর রঙটা জাস্ট একটু চেঞ্জ হলেই কিন্তু আমাদের আলুগুলোকে তেল থেকে আলাদা করে নিতে হবে। আর এটা ভাজতে আমার মোটামুটি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তারপর যখন আলুগুলোর রঙগুলো চেঞ্জ হয়ে গেছে তখন আমি আলুগুলোকে তেল থেকে আলাদা করে তুলে নিচ্ছি। আলুগুলো সমস্তগুলোই আমার তোলা হয়ে গেছে। আজকের রেসিপিতে একেবারে কম উপকরণে আমি এই রেসিপিটা বানাচ্ছি, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেভাবে আমরা ছোটোর থেকে খেয়ে আসছি সেই একই পদ্ধতি অবলম্বন করে আজকের রেসিপি। আলুগুলো তুলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটার রঙটা দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমি এটাকে এখন মিডিয়াম ফ্লেমে এরকমভাবে ফ্রাই করে নেব। এই অবস্থাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা বড় চামচের 3 চামচ এখানে আমি ব্যবহার করেছি। খুব একটা বেশি কিছু তেল মশলা আজকে ব্যবহার করব না, জাস্ট ঘরোয়াভাবে আজকের উপকরণ। আপনি যদি এর থেকে বেশি করে দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। আর দেখুন এটাকে এখন আমি একটু ভেজে নেব যাতে করে এটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। তারপর এটার মধ্যে দিয়ে দেব 1.5 কিলো খাসির মাংস উইথ চর্বি উইথ বোন, সমস্ত কিছুই আমি ব্যবহার করছি আজকের রেসিপিটাতে। তা এটার মধ্যে এখন দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, অর্থাৎ যে শুকনো মশলাগুলো আমাদের সবার রান্নাঘরেই পাওয়া যায় সেই সব উপকরণগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দেব তার সাথে ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, আর অল্প তার সাথে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচের 1 চামচ, আর অল্প মানে 1.5 চামচ বড় চামচের ধনের গুঁড়ো, 1.5 চামচ বড় চামচের জিরের গুঁড়ো। আর আমি যেহেতু এখানে কোনো রকম ম্যারিনেশন করিনি, একেবারেই গ্রাম্য পদ্ধতিতে বানাচ্ছি, তাই এখানে আমি হলুদ নুনটা আগে দিইনি, জাস্ট হলুদ নুনটা এখানেই দিলাম। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। তারপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি কষাতে থাকবো। আর বলার অপেক্ষা রাখে না, মাংস যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ ভালো হবে। আমি এখানে টোটাল এরকমভাবে নেড়ে চেড়ে কষানোর টোটাল প্রসেসটা আধ ঘন্টার মতো নিয়েছি, কেননা আজকের রেসিপিটাতে আমি কোনো রকম মশলা বা কিছু এক্সট্রা দেব না, জাস্ট এই কষানোর উপরই মাংসের স্বাদ নির্ভর করবে। দেখুন বেশ অনেকক্ষণ কষানোর পর যখন দেখবেন এরকমভাবে নিচে একটু একটু তেল ছাড়ছে তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। সেটা আপনি চাইলে এটা মিক্সারে বা শিলনোড়াতে বেটেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের ঝোলটা অনেক বেশি ঘন হবে। কিন্তু যেহেতু এটার মধ্যে চর্বি আছে তাই এমনিতেই কিন্তু এটার কারিটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি অল্প একটু মিষ্টি। আপনি চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, আবার এটাকে দিতেও পারেন, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। এখন সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর আরও কিন্তু এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি এটাতে কালারের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ পরিমাণে কাশ্মীরি মির্চের গুঁড়ো। আপনি যদি ইচ্ছে করে তাহলে এই পর্যায়ে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়োটা আপনার ইচ্ছের মতন আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, তবে আমি এখানে কিন্তু এগুলো অ্যাড করব না, শুধুমাত্র কাশ্মীরি মির্চটা এখানে আমি ব্যবহার করেছি। আর এই পর্যায়ে কাশ্মীরি মির্চটা দিলে কিন্তু রঙটাও দারুণ আসবে। টমেটোর আর কাশ্মীরি মির্চ আর চিনি একসাথে ব্যবহার করলে রং কিন্তু সবজির দারুণ হয়। দিয়ে দিলাম বেশ
কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি কম বেশি করে নিতে পারেন। তারপর এখন সমস্ত কিছু দিয়ে আমি প্রথমে আগে 20 মিনিট কষিয়েছিলাম, এখন আরও মোটামুটি 10 মিনিট কষাবো। 10 মিনিট পরে দেখুন কি সুন্দরভাবে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দেবেন। আরও 5 মিনিট পর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসের সাথে আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি 5-7 মিনিট। দেখুন কষানোতে কিন্তু মাংসর গন্ধ বা মাংসর বর্ণ কতটা চেঞ্জ হয়ে যায়। এদিকে বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছিলাম, এখন জলটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এতে কি হবে, স্বাদ যেমন বাড়বে তেমনি এর কিন্তু সেদ্ধ হতেও অনেক তাড়াতাড়ি সময় লাগবে, সময়টাও বাঁচবে আর স্বাদ গন্ধ সব কিছুই আলাদা হবে। অবশ্যই কিন্তু গরম জল দিয়ে এভাবে একদিন মাংস রান্না করে দেখবেন, দারুণ লাগবে। দেখুন অল্প একটু ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এটাকে আমি 45 মিনিটের জন্য লো ফ্লেমে, যখন এটা ফুটে উঠবে আঁচটা কম করে লো ফ্লেমে 45 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের মাংস একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দেখে কি বোঝা যাচ্ছে এটাতে এক্সট্রা কিছুই দেওয়া যায়নি, কি সুন্দর এটার রঙটা এসছে। আর তেমনই এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু গরম মশলা দিয়ে আজকের রেসিপি সার্ভ করে দেব। আশা করি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন, দিয়েছিলাম অল্প একটু কসুরি মেথিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।